সিলেটের জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আমরা দেখলাম যে দুদিন যাবৎ কিন্তু যেই বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলো রয়েছে যাদের আসলে লাইসেন্সগুলো নবায়ন হয়নি সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং এরই ধারাবাহিকতায় আজকে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে দুটি প্রাইভেট হাসপাতালে এবং একটি হচ্ছে সুরমা বেলিয়া হাসপাতাল এবং আরেকটি হচ্ছে সেন্ট্রাল হাসপাতাল এবং এর মধ্যে দুটি হাসপাতালকেই তাদের কাগজপত্র নবায়ন না করার কারণে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। একই সাথে এখন আমরা যেই হাসপাতালের সামনে অবস্থান করছি অর্থাৎ সুরমা বেলি হাসপাতাল, সেই হাসপাতালের যেই মেডিসিন কর্নারটি রয়েছে, ফার্মেসি যেটি রয়েছে, সেই ফার্মেসিতেও আসলে ওষুধপত্রের মেয়াদ এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র ঠিক না থাকার কারণে, ফার্মাসিস্ট না থাকার কারণে এই ফার্মেসিটিকে ২০,০০০ টাকাও কিন্তু জরিমানা করা হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসন পাশাপাশি স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা ছিলেন তাদের সঙ্গে, তো তারা যে মূলত যে বিষয়টি জানিয়েছেন তাদের এই যে অভিযান সেটি আসলে চলমান থাকবে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে সিলেট নগরীতে ৮০টির মতো কিন্তু বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক রয়েছে। এর মধ্যে ১৪টি বেসরকারি হাসপাতাল ক্লিনিকেরই কিন্তু আসলে কাগজপত্র নবায়ন নেই এবং এছাড়া অন্যান্য যে আসলে কাগজপত্রের প্রয়োজন সেই কাগজপত্রেও গরমিল পাওয়া গেছে এবং তারা আসলে ধারাবাহিকভাবেই এই হাসপাতাল এবং ক্লিনিকগুলোর বিষয়ে তারা অভিযান পরিচালনা করবেন। এছাড়া তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে এই মহানগর এলাকার বাইরেও আসলে যে সকল হাসপাতাল এবং ক্লিনিক রয়েছে প্রাইভেট, সেগুলোর ব্যাপারেও তাদের কিন্তু অভিযান চলমান থাকবে এবং সেই ডায়াগনস্টিক সেন্টার কিংবা বেসরকারি হাসপাতাল ক্লিনিক সেগুলোকে শনাক্ত করা হবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে কাগজপত্রগুলো নবায়ন করার প্রয়োজন হয় সেই কাগজপত্রগুলো পেতে অনেকটাই তাদেরকে ভোগান্তির শিকার হতে হয়, অনেক জটিল প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। এই বিষয়টি কিন্তু তারা অভিযোগ করেছেন এবং এই বিষয়টি তারা বলছেন যে তারা যদি আরও সহজে এই কাগজপত্রগুলো নবায়ন করা যায় তাহলে তাদের জন্য আসলে ভালো হবে। এবং এই বিষয়টি নিয়ে আসলে যারা সেবাগ্রহীতা যারা রয়েছেন, রুগী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে আসলে সেবা প্রদান করা হচ্ছে, এতে করে আসলে নগরবাসীদের মধ্যে এক ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে পাশাপাশি তারা সেবার মান নিয়েও অনেক ক্ষেত্রে তারা অভিযোগ জানিয়েছেন যে সঠিকভাবে তারা সেবা পাচ্ছেন না। তো এক্ষেত্রে তারা বলছেন জেলা প্রশাসন পাশাপাশি সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তারা যাতে সঠিকভাবে এবং কঠোর নজরদারি রাখে এইসব ব্যাপারে, এমনটি তারা আসলে প্রত্যাশা করেছেন।